ফেব্রুয়ারি মাস এলেই কদর বাড়ে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের। চলে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। বেড়ে যায় নানা পর্যায়ের কর্মকর্তাদের আনাগোনা। এ সময়ে কিছু দর্শনার্থী দেখতে এলেও জাদুঘরে ভাষা শহীদ সালামের কোনো স্মৃতিচিহ্ন না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। মহান ভাষা আন্দোলনে শহীদ সালামের স্মৃতি রক্ষায় ২০০৮ সালে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। সেই বছরের ২৬ মে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ ভাষা শহীদ আব্দুস সালামের বাড়ির অদূরে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করেন। গ্রন্থাগারের ভেতরে আলমারিতে ইতিহাস, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, দর্শন, সাহিত্য, ধর্ম, কবিতা, উপন্যাস ও গল্পের বই ছাড়াও রয়েছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে অসংখ্য বই। বেশিরভাগ বই বাংলাদেশের প্রথিতযশা লেখকের। বই দেখে মনে হয় বইগুলো একবারও পড়া হয়নি। সবচেয়ে বড় বিষয়, গ্রন্থাগারের ভেতরে কোথাও ভাষা শহীদ সালামের একটি ছবি ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। আধুনিকতার ছোঁয়া এখানে একদমই নেই। বই পড়তে গিয়ে দেখলাম যে এখানে সবগুলো পুরাতন বই এবং ওদের নাকি নতুন কোনো সংযোজন হয় না। এখানে অনেক লেখকের বই পাওয়া গেছে, কিন্তু ভাষা শহীদ আব্দুস সালামকে নিয়ে কোনো বই পাওয়া যায়নি। লাইব্রেরিয়ান লুৎফুর রহমান বলেন, জাদুঘরে ভাষা শহীদের একটি ছবি ছাড়া তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই। গ্রামের পরিবেশ বিধায় সারা বছরই অনেকটা পাঠকশূন্য থাকে। বন্যার পানিতে জাদুঘরে হাঁটু পরিমাণ পানি উঠছিল। উঠার কারণে আমার এই যে বুক সেলফগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। বুক সেলফ নষ্ট হয়ে যাওয়াতে আমি টেবিলের উপর বইগুলো রাখছি। এগুলো আসলে এইভাবে রাখলে তো আমার বইয়েরও গুণগত মানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলের নাম এখনও ভাষা শহীদ সালামের নামে নামকরণ না হয় আক্ষেপ আব্দুস সালামের ছোট ভাই আব্দুল করিমের। এইখানে লাইব্রেরিতে চলছে, বহুদিন পর্যন্ত চলছে, কিন্তু এখন আস্তে আস্তে ছাত্ররা আসে না, এই জন্য বন্ধ। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সম আজহারুল ইসলাম বলেন, কি করলে শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি পরিপূর্ণতা পায় সেই ব্যবস্থা নেওয়া হবে। বন্যায় আমাদের যে পাঠাগারের আসবাবপত্র তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে ওখানে কিছু জায়গায় আমার সংস্কার প্রয়োজন। ওখানে একটি শহীদ মিনার দেখেছি, শহীদ মিনারটারও সংস্কার প্রয়োজন। এছাড়া আমার ওই এলাকায় কোনো বৈদ্যুতিক রাস্তায় যে বৈদ্যুতিক লাইট থাকে সে কোনো লাইট নেই। এই কারণে নিরাপত্তাও কিছুটা ঘাটতি রয়েছে। এই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করেছি, জেলা প্রশাসনকে জানিয়েছি।